এখানকার বিশেষত্ব। নেকলেস ভিউ দেখো কেমন লাগছে, কত সুন্দর লাগছে রাত্রিবেলা। এখানেই 3টা ভিউ পাওয়া যায়, সানসেট, সানরাইজ আর নেকলেস ভিউ। আমার তো সানরাইজ দেখা হয়েছে, সানসেট আর দেখা হলো না, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছি। কিন্তু নেকলেস ভিউটা মিস করা যাবে না। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাহাড় প্রেমী। কালকে সারা রাত গাড়ি চালিয়ে রাস্তা অনেক ভুল ভাল করতে করতে অবশেষে ঠিক ডেস্টিনেশনে এসে পৌঁছেছি। তো ডেস্টিনেশনটা হচ্ছে ওই যে এইটাতে আছি আমি। এটা বলার সেটা হচ্ছে যে জায়গাটার নাম কি, আমি এসছি কোথায়। এটা হচ্ছে সামালবং। সামালবংটা হচ্ছে লোলে খাসমহল বলে একটা জায়গা আছে। লোলে খাসমহল জায়গাটার হচ্ছে একটা অফবিট এরিয়া হচ্ছে এই সামালবং। সামালবংটা আসলে একটা ছোট্ট ভিলেজ। প্রচণ্ড হেকটিক জার্নি হয়েছে কালকে, গতকাল প্রচণ্ড হেকটিক জার্নি হয়েছে। আমি মানে শিলিগুড়ি থেকে যে রাস্তাটার ডিস্টেন্সটা কম, গুগল ম্যাপের ডিস্টেন্স কম দেখাচ্ছে, কিন্তু রাস্তা এতটাই খারাপ যে কম রাস্তাটাই তোমার কাছে মনে হবে মানে যতটা রাস্তা দেখিছে তার চার গুণ। ঠিক আছে, প্রচণ্ড অফরোডিং আছে, প্রচণ্ড অফরোডিং। আমি যে কী করে করেছি আমি জানি, তবে জায়গাটা অসাধারণ সুন্দর। এইখানে এই জায়গাটা দিয়ে হচ্ছে একটা নদী প্রবাহিত হচ্ছে, মানে নদীটা শুকিয়ে গেছে, এই যে চলে গেছে ওদিকে। এখান থেকে এভাবে এসছে। আপাতত ব্রেকফাস্ট করে টোরে নিয়ে, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, সামালবং ভিউ পয়েন্ট বলে এটাকে। এই সামালবং ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে সামালবং ভিউ পয়েন্ট। সামালবং ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্যটা দেখছি কতটা সুন্দর। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, এইটা হচ্ছে এর শেষ অংশ, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে এর শেষ অংশ একদম। তারপরে খাদ, এইখানে হচ্ছে পাহাড়টা আছে, দূরে কোনো শহর বা আরেকটা কোনো গ্রাম ট্রাম আছে। এটা তো সেই রেলি নদী। রেলি নদীর চারপাশটায় মরে গেছে, নদীটা জল নাই, শুধু স্যান্ডস্টোন আর পটলস। এইখানটায় আমার হোমস্টেটা। পাহাড়ে আসলে মনটা সত্যি ভালো হয়ে যায়, মানে এর কোনো বিকল্পই হতে পারে না।
যত দুঃখ, যত ফ্রাস্ট্রেশন, যত টেনশন, যত প্রেশার, বাপরে বাপ। এমনিতেই বলে যে বয়স বাড়লে এসব নাকি বাড়ে, কিন্তু আমার বেড়েছে, মানে আমার বয়স অনুপাতে আমার চার চার গুণ বেড়ে গেছে একসাথে। আবার 1 গুণ বাড়ে, আমার 4 গুণ বেড়ে গেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, ওই 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 পাহাড়টাতে বৃষ্টি হচ্ছে এখন, পুরো মেঘে ঢাকা। ওই পাহাড়টায় বৃষ্টি হচ্ছে, এখান থেকে বৃষ্টিটা কম হতে শুরু করেছে, দিয়ে এবার এদিকটায় মেঘ আছে, ক্লাউডি, কিন্তু বৃষ্টি নেই, মডারেট ওয়েদার। আর ওই পাহাড়টায় কোনো মেঘও নাই, বৃষ্টিও নাই, এই যে ওই পাহাড়টায়, ওই পাহাড়টায়। কালকে রাত্রিবেলা, কালকে বিকালবেলা মোটামুটি 3:20 নাগাদ আপলোডিং করতে করতে এই হোমস্টেটাতে এসেছি। আসতে পারো বন্ধুরা, এই হোমস্টেটাতে অসাধারণ সিনিক বিউটি। তবে হ্যাঁ, অফরোডিংয়ের প্রতি ভালোবাসা থাকতে হবে, বিরক্ত হলে চলবে না, আর ধৈর্য রাখতে হবে। এই যে এই সেই হোমস্টে। ফ্রেন্ডস, আজকে আমি এই হোমস্টেটা ছেড়ে দিচ্ছি। এই যে হোমস্টে, সামালবঙ্গিরি হিমালয়ান হোমস্টে ছেড়ে দিচ্ছি। এই দিদির ব্যবহার দারুণ ছিল, অসাধারণ ছিল দিদির ব্যবহার। थोड़ा सा करीब में आइए, हाई कर दीजिए। হাই, থ্যাংক ইউ। অসাধারণ ব্যবহার ছিল, আর হসপিটালিটিটা খুব সুন্দর, একদম বাড়ির মতো। আমার তো দারুণ লাগলো। তার থেকে বেশি ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে এই ভিউটা, অসাধারণ একটা ভিউ, দারুণ লেগেছে, দারুণ চমৎকার। নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিব। আর 2 দিনের ট্রিপ আছে আমার, দেখা যাক কত দূর যেতে পারি। আমার গাড়িও হয়ে গেছে রেডি, এবার বেরোবো। আকাশ পরিষ্কার আছে আপাতত। কালকে রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছিল, এখানে মুষলধারে বৃষ্টি হয়েছে। পাহাড়ে তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন হয়, যখন তখন আবার রোদ উঠে। এখন যেমন আকাশ একদম পরিষ্কার, কিন্তু আনফর্চুনেটলি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। দেখা যাক, চলো লেটস গো। হ্যালো গাইজ, একটা মনেস্ট্রি যাবো ভিজিট করতে। দেখা যাক, অনেকটা সিঁড়ি উঠতে হবে। বাপরে, কোন জঙ্গলের মধ্যে চলে এলাম রে ভাই। খিদা পেয়ে যাবে তো। সকালবেলা 2টো পরোটা আর একটু তরকারি খেয়ে বেরিয়েছি। বাপরে, ভাগ্যিস গাড়িটা উপর পর্যন্ত তুলিনি, ফেঁসে যেতাম তো।
আমার সাথে একটা বন্ধু এসছে। হাই, কই রে? হাই, এই যে বন্ধুটা এসছে। হাই, মনস্ট্রি জানা হয়, চল। ও নিয়ে যাবে আমাকে, চ। হাই হাই হাই, আমিও যাচ্ছি, ও যাচ্ছে, নিয়ে যাচ্ছে আমাকে। মিল গয়া, থ্যাংক ইউ। বন্ধু আমাকে রাস্তা দেখিয়ে দিল, এবার আমি যাবো মনেস্ট্রি। বাপরে বাপ, বিজয় মনেস্ট্রি, চলো। এই যে সব পতাকাগুলো, ঠিক নিয়ে যাচ্ছে আমাকে। একটু সময় বসলাম এখানটায়, আবার যাবো। বাহ, সেটা খুব সুন্দর সাজানো, দারুণ লাগছে। কি বলে পতাকাটাকে? ওম পদ্মে মানি তাম, কি একটা বলে। বন্ধুরা, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ওটাকে এক্স্যাক্টলি কী বলে। ওই যে কি রে, ঘাস খাচ্ছিস কেন? এখানকার কুকুরগুলো কি নিরামিষাশী নাকি? ভেজিটেরিয়ান ডগ। বুদ্ধস্তূপে চলে এসেছি। বুদ্ধাং শরণং গচ্ছামি। চলো উপরে উঠি। বাপ, এই হচ্ছে বুদ্ধস্তূপ।
दर्द में भी ये लब मुस्कुरा जाते हैं, बीते लम्हे हमें जब भी याद आते हैं। दर्द में भी ये लब मुस्कुरा जाते हैं, बीते लम्हे हमें जब भी याद आते हैं। चंद लम्हात के वास्ते ही सही, मुस्कुरा कर मिली थी मुझे जिंदगी। चंद लम्हात के वास्ते ही सही, मुस्कुरा कर मिली थी मुझे जिंदगी। तेरी आगोश में दिन थे मेरे कटे, तेरी बाहों में थी मेरी रातें कटी। आज भी जब वो पल मुझको याद आते हैं, दिल से सारे गमों को भुला जाते हैं। दर्द में भी ये लब मुस्कुरा जाते हैं, बीते लम्हे हमें जब भी याद आते हैं। दर्द में भी ये लब मुस्कुरा जाते हैं, बीते लम्हे हमें जब भी याद आते हैं। এটা হচ্ছে আলগারা কালিম, এখান থেকে 30 কিলোমিটার। এটা পাবো নিচে নামার পাবো। मेरे कांधे पे सिर को झुकाना तेरा, मेरे सीने में खुद দীর্ঘ করে মনে হচ্ছে নামতে পারবো না। করোনেশন ব্রিজটা আবারও অধরা থেকে গেল। আসার সময় করোনেশন ব্রিজ সেরকম টাকা দিই না, কে জানতো যে ওখানে এরকম গন্ডগোল হয়ে আছে। আমি ধরি জেনে বসে আছি যে ওই রাস্তার খারাপ, এ আসবে ও আসবে, রাস্তার কাজ হবে, এনা হবে তেনা হবে, কিন্তু এই রাস্তাটা আমার সেরা লাগছে। আলাদাই আস্তে 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 প্রচুর এনার্জি বাঁচিয়ে চলতে। आज भी जब वो मंजर नजर आते हैं, दिल की वीरानियों को मिटा जाते हैं। दर्द में भी ये लब मुस्कुरा जाते हैं, बीते लम्हे हमें जब भी याद आते हैं। दर्द में भी ये लब मुस्कुरा
আর তারপরে টিপি করছে। হঠাৎ একটু আগে একটা বাড়িতে গাড়ি গাড়ি গেল, আমার একটা এটা কি মানে বিয়ের গাড়ি হচ্ছে, ওয়ে একটা বিয়ের গাড়ি। এরা বিয়ের গাড়িকে বেলুন দিয়ে সাজায়, ওয়াও, আরে বাবা রে, এরা বিয়ের গাড়িকে বেলুন দিয়ে সাজায়। কি বারগোলাম নাকি বারগোলাই, জায়গাটার নাম হচ্ছে বারগোলাই। ওই দেখো, দেখে না, এদিকে যাবো, এদিকেই যেতে হবে। যাচ্ছি রে বাবা, দেখছি। যাই হোক, সিকিম হোক, গ্যাংটক হোক, টাংটাং হোক, সেলিং হোক, লাজং হোক, লাচেন হোক, দার্জিলিং হোক, কালিম্পং হোক, যাই হোক, অযোধ্যা হোক, আমার কাছে পাহাড় মানে পাহাড়। পরিষ্কার কথা, আমি পাহাড়ের ফিল্ডটা পাহাড়ের মতো করেই নাই সব জায়গাতেই। ওখানে কোনো রকম কোনো আমি কার্পণ্যতা করবো না। ঘুরতে এসেছি, ঘোরার মতো করে ঘুরবো, বাড়িতে গিয়ে যা হবে হবে, দেখা যাবে, বাদ में सोचा जाएगा। लेकिन पहले जो है करना है वो करना पड़ेगा, बस यही है मुद्दा। কালিম্পং এখান থেকে 17 কিলোমিটার, আচ্ছা কালি রেলি 6 কিলোমিটার, আচ্ছা এখানে রেলি ব্রিজটা পাবো, তাহলে রেলির কাছাকাছি চলে এসেছি, তার মানে আবার আমাকে উপরে উঠতে হবে। এদিক থেকে এসছে, এটা নিয়ে চলে গেছে, এটারই ওই সাইডটাতে আমি ছিলাম এখান থেকে আরো কতটা যেতে হবে। এটা হচ্ছে রেলি ব্রিজ, ব্রিজটা হচ্ছে রেলি ব্রিজ। আরো যেতে হবে, এখান থেকে আরো মোটামুটি 10-12 কিলোমিটার যেতে হবে, আর মানে 1 ঘন্টা, 10:30 পর্যন্ত টানা চালাতে হবে, তারপরে বুঝতে পারবো যে আমি এক্স্যাক্টলি কোথায় পৌঁছালাম। বিশাল টাউন, পুরো ডাউনে যাবো এখন। ইয়াকি আচ্ছা ঘর রেস্টুরেন্টে করে দেবে, খাওয়া দাওয়া যায়, চা খেলে হয় কোথাও, চা খাবি? এবার যা চা খাবো সব র চা, আর দুই চা খাবো না। আচ্ছা এটা এই জায়গাটার নাম এটা রেডি, ওই যে নদীটাকে ওখানে আমরা দেখেছিলাম সামালবঙ্গে, ওই নদীটাকে মানে এখানে আমি ক্রস করবো, এটা একদম সমতল। এটা अलगड़ा कितना दूर है? इसी रास्ते में ना? ছবি তুলে দিতে
কাকা এমন ছবি তুললো, ছবিটা ব্রিজে আমি নাই, আরেকটা ছবি তুলছে যেটা আমি আছি ব্রিজ নেই। সেইটা সেরা দিল। একটা ছবিতে আমি আছি ব্রিজ নাই, একটা ছবি ব্রিজ আছে আমি নাই। তোমার কাকা ব্রিজ ছবি তুলেছে, কাকাই যাবে। কাকা কাকি অত ছিল রে, পাইনি তারা। গ্রাম, হ্যাঁ পাহাড়ি গ্রাম। আর উপরে উঠতে হচ্ছে এখন, ওই পাহাড় থেকে ওই পাহাড়ে চলে আজকে তিনটা খেয়ে ঘুরবো না আর কি করবো। যা করার করবো। walking out of time, কিন্তু দারুণ, গাড়ি চালাতে দারুণ লাগছে। হ্যাঁ সেটা লাগবেই, পেট ভরা খাওয়ার হয়ে গেছে, ভাড়া হয়ে গেছে, মোটা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। সব থেকে বড় কথা যেটা, রাত্রে ঘুমটা ফেরা হয়েছে। এটার কারণটা তো বড় বড় মানে ইতিহাস প্রকাশ করা ঠিক না, অনেকে ওরা আর কি। আচ্ছা এটা আলগারা না, এটা আনিদারা। अलगरा किस तरफ है? अलगरा अलगरा कितना दूर है यहाँ से? हाँ 35 किलोमीटर, 25 किलोमीटर। ठीक है, मिल जाएगा। skin and bone. রায়গঞ্জের রায়গঞ্জ পেরিয়ে না রায়গঞ্জের আগে বোতলবাড়িতে গেলে তুই ইসলামপুর পাবি না, বোতলবাড়িতে গেলে তুই পাগড়িপাড়া পাবি না। আমার মনে হয় রাস্তার যা কন্ডিশন, তাতে করে বোতলবাড়িতে যাওয়াটাই বেটার হবে। अलगरा कितना दूर है? अलगरा कितना दूर है? अलगरा
कालिम्पोंग अलगड़ा उस तरफ छोड़ के आया नहीं 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 अलगड़ा और जाना पड़ेगा ऊपर से जाना पड़ेगा থাকলে আমি এখন পর্যন্ত একবারও মোবাইল বাদ করি ওইখানে একবার বার করেছিলাম প্রথম যেখানে ওইখান থেকে সকাল ঘুম থেকে দিকে যেখানে প্রথম শুরু করি ওইখানটা থেকে একবার বার করেছিলাম বাকি আর বাড়ি করিনি বার করার প্রয়োজনই হয়নি বুঝলে বুঝলে চলে রে
না ওইটার তো কথা না, এই পাহাড় থেকে নেমে এই পাহাড়ে চলে ওটা দিয়ে নেমে গেছে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাহাড় প্রেমী। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি আরেকটা স্পটে। সকালবেলা বেরিয়েছিলাম, ঠিক আছে, 8:30টার দিকে সামালবং থেকে, সামালবং গিরি হিমালয়ান হোমস্টে থেকে। এখন যেখানে আছি সেই জায়গাটার ভিউটা জাস্ট এইরকম। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টার পেছনটা হচ্ছে লাভা, এটা হচ্ছে লোলেগাঁওয়ের মধ্যে পড়ছে, এটাও লাভার মধ্যেই পড়ছে। ওই দূরে ওখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তোমার বিভিন্ন কটেজগুলো অ্যারেঞ্জ করা রয়েছে, ঠিক আছে। এখানে একটা সমাধি আছে, সমাধিটা কার আছে দেখে নাও। মারা গেছেন 3:22-এ মারা গেছে, টাইমটা পর্যন্ত এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছ, কথাটা সেরা লেখা আছে। মে হার সোল রেস্ট ইন পিস, ফর অ্যাজ ইন Adam all dies, even so in Christ all shall be made alive. যাই হোক, বৃষ্টি চলে এসছে, কিন্তু বৃষ্টি আসলেও একটা অদ্ভুত সুন্দর মানে অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছে এখানে। আছি হচ্ছে এই জায়গাটাতে, দেখাচ্ছি ভালো করে দাঁড়াও। বৃষ্টিটা পড়ছে এখানে, এই হচ্ছে ডুকা ভ্যালি হোমস্টে, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে ডুকা, এই জায়গাটার নাম হচ্ছে ডুকা ভ্যালি হোমস্টে। এন্ট্রান্সটা হচ্ছে ওই দিক দিয়ে আসতে হয়, ওই রাস্তাটার ওই দিক থেকে উঠে এসেছি। এখানে গাড়িটা এখানে ঢুকিয়ে দিয়েছি ভেতরে শেডে, ঠিক আছে, বৃষ্টিতে ভিজবে বলে। আর এইখানে কিছু বসার জায়গা করেছে দেখো, একদম ন্যাচারাল, মানে কাঠের গুঁড়ি, মানে কাঠ দিয়ে টেবিলটা পর্যন্ত বানিয়েছে কাঠ দিয়ে। অনেক কিছুভাবে সাজিয়েছে যে জায়গাটাকে, অনেক রকমভাবে সাজিয়েছে। সন্ধ্যাবেলা লাইট ফাইটও হয়তো জ্বলবে, ভাল লাগবে বেশ। কিন্তু সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা। আকাশ ভরা মেঘ, ঠিক আছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এই হচ্ছে এখনকার পরিস্থিতিটা, ঠিক আছে। আর ওইখানে দূরে ওইখানে দেখো একটা ব্রিজ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। এই যে একটা ব্রিজ তৈরি হচ্ছে, এই যে ব্রিজটা তৈরি হচ্ছে না, এটা হচ্ছে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট নাথুলা যাওয়ার রাস্তা। এটা তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো আমি এটা দিয়ে তো যাব না, আমাকে যেতে হবে এই পাহাড়টা, মানে এই যে পাহাড়টা আছে, এই পাহাড়টার মানে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টার পেছনে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে যাব এরপরে যখন বেরাবো এখান থেকে। মানে প্রথমে ভেবেছিলাম আমার প্ল্যান করাই ছিল যে আমি সেবক হয়ে উঠে এসেছি, সেবক হয়েই নামবো, কিন্তু এখন সেবকের পরিস্থিতি ভীষণই খারাপ, মানে এতটা খারাপ আমি এক্সপেক্ট করিনি এতটা খারাপ হতে পারে। তো যাই হোক, দেখা যাক কোন দিক দিয়ে নামতে পারি। আজকের দিনটা তো আছি এখানে, কালকের দিনটাও ওইখানেই থাকবো। তবে পরশুদিন ওই মোটামুটি আজকে মানে সামালবং থেকে যে টাইমটায় বেরিয়েছিলাম ওই টাইমটাতেই যদি বেরাতে পারি তাহলে সব থেকে বেস্ট, 7:30 থেকে 8টার মধ্যে, তাহলে একদম 100% পারফেক্ট। আর চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে হচ্ছে অন্তত পক্ষে ফুলবাড়িটা
দুপুর পৌঁছে যাওয়ার। ঠিক আছে, দুপুরের মধ্যে যদি আমি গাজলডোবা বা ফুলবাড়িটা ক্রস করে মানে গাজলডোবা পেরিয়ে আমি যদি ফুলবাড়ি উঠে যেতে পারি দুপুরের মধ্যে, তাহলে 100% শিওর যে এই 6:30 7টা বা ওই 8টার দিকে রাত্রিবেলা আমি বাড়ি ঢুকে যাবো। দেখা যাক কতদূর কি হয়। প্ল্যান তো সাজিয়ে রেখেছি, আর প্ল্যানে জল ঢালার জন্য যে রেডি হয়ে আছে, এই যে প্ল্যানে জল ঢালার জন্য রেডি হয়ে আছে অলরেডি। বুঝতেই পারছো সিচুয়েশনটা। দেখা যাক কি হয়। মাঝে মাঝে বাম্পার দেওয়া হচ্ছে, খুব ভালো লাগছিল, দারুণ লাগছে, দারুণ। কিন্তু কিছু করার নেই বন্ধু, জীবনে আবার ব্যক্তিটা বেরিয়ে গাড়ি তো ফিরতেই হবে। খুব সুন্দর, এত সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যায়। রাস্তাটাও বেশ ভালো, আর এটাও খুব সুন্দর, অসাধারণ সুন্দর। তো তারপরের দিন আর কি ওই ডুকা ভ্যালি থেকে ওই মোটামুটি মেঘলা আকাশ মাথায় করেই বেরিয়েছিলাম বৃষ্টির খুব রিস্ক নিয়ে। তারপরে ওখান থেকে সরাসরি হচ্ছে অ্যাম্বিয়ক টি গার্ডেন থেকে সরাসরি গরুবাথান থেকে হচ্ছে ওদলাবাড়ি রোড। ওদলাবাড়ির মোড়টায় এসে গিয়ে প্রথমে একটু কনফিউজ ছিলাম যে ফুলবাড়ি দিয়ে বেরোবো না সোজা বেরাবো। তারপরে দেখলাম যে না, ফুলবাড়ির রাস্তাটা খারাপ আছে, তাই ফুলবাড়ি দিয়ে আর বেরোয়নি, সেবক হয়ে সরাসরি মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঠিক আছে, তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো খারাপ যেমনই লেগে থাকুক লাইক করবে, আর সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। চেষ্টা করব ডে বাই ডে যেভাবেই হোক আমার ব্লগটাকে আমি একটু ডেভেলপ করার। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, গুড বাই।